আমাকে বস যা বলেছিলেন আমি শুধু সেটাই করতে বাধ্য হয়েছি। আমি আমার স্বামীর চিকিৎসার জন্য ওনাদের টিম জয়েন করেছিলাম। আমি ওনাদের নাম, ওনারা কোথায় থাকেন কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। কেন বিশ্বাস করবো আপনার কথা? বিশ্বাস করতে পারছেন না তো? ঠিক আছে, তাহলে আমার স্বামীকে ফোন করুন, তাহলে প্রমাণ হয়ে যাবে আমি সত্যি বলছি না মিথ্যে। বেশ, তাহলে ফোন করুন আপনার স্বামীকে, স্পিকার রাখবেন। হ্যালো। হ্যালো, আমি রত্না বলছি। হ্যাঁ বলো। তোমার শরীর কেমন আছে? এখনের ওষুধটা খেয়েছো? হ্যাঁ খেয়েছি। বলছি একজন স্যার তোমার সঙ্গে কথা বলতে চাইছে, একটু কথা বলো না। আপনার স্ত্রীর নাম কি রত্না? হ্যাঁ হ্যাঁ রত্না। কেন, রত্না কি করেছে? আপনি অসুস্থ? হ্যাঁ হ্যাঁ আমি অসুস্থ, কিন্তু কি হয়েছে বলুন তো? আপনি কে? আপনার স্ত্রী কিভাবে কোন পথে রোজগার করছে আপনি কি জানেন? রত্না কিভাবে কি পথে রোজগার করে আমি 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 জানি না। আমি তো বিছানা থেকে উঠতেই পারি না। দেখুন, তাছাড়া আমি নিজে রোজগারও করি না। সেক্ষেত্রে রত্না কিভাবে রোজগার করছে সেটা সেটা আমি জিজ্ঞেস করব, এটা কি ঠিক দেখা বলুন? বাহ, বেশ। শুনুন না, বলছি রত্না কি করেছে একটু একটু বলবেন? কি করেছে রত্না? কোনো অন্যায় করেছে? অন্যায় করে থাকলে কি করা উচিত? যদি কোনো অন্যায় করে থাকে তাহলে ওকে ক্ষমা করে দিন, দয়া করে ওকে ক্ষমা করে দিন। দেখলেন তো স্যার, আমি কোনো মিথ্যে কথা বলিনি, সত্যি বলেছি। আপনার স্বামীর প্রসঙ্গে পরে আসবো, আগে আপনি বলুন তো, আপনি যার সঙ্গে কাজ করেন তারা কোথায় থাকে, কি কি করে? আপনি কিছুই জানেন না, এটা তো হতে পারে না। ঠিকই ভেবেছিলাম তাহলে। নাম্বার ডাজ নট এক্সিস্ট। মেয়েটার বর থেকেও নেই, ওর উপরে কড়া নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে আমাদের নজর এড়িয়ে মেয়েটা কোথাও না যেতে পারে। ইয়েস স্যার। লেদার ওয়ার্ল্ডের নেক্সট অপারেশন হবে বলছিল। লেদার ওয়ার্ল্ডের বাইরে আমাদের পুরো টিমকে থাকতে হবে। ওকে স্যার। তবে আমার সিক্স সেন্স বলছে এক্ষেত্রে মেয়েটা মিথ্যে কথা বলছে। নেক্সট অপারেশন লেদার ওয়ার্ল্ডে নয়, হবে অন্য কোথাও। অন্য কোথাও? সে কারণে বলছি মেয়েটার উপরে কড়া নজর রাখতে হবে। স্যার, আর মেয়েটার স্বামীর ব্যাপারটা? সবটাই নাটক। এক অসুস্থ স্বামীর নাম্বারটা পরের মুহূর্তে ডাজ নট এক্সিস্ট বলছে, এটা কিছুতে হতে পারে না। দেবু, রোহিতকে বলো এই রত্না বা আয়েশার সমস্ত ডিটেল এখনই বার করতে, আর তার ফোন ট্র্যাক করতে। ও কখন কার সঙ্গে কথা বলে সমস্ত ডিটেল আমার চাই। ওকে স্যার। রুমি, ম্যাডাম আপনাকে কি শাড়ি দেখাবো? একটু ব্লু এর শেডের যদি কোনো শাড়ি দেখানো যায়। এইটা দেখতে পারেন, এটা ভালো। নীলিমা
কেন টেক্সট করলেন? স্যার মেয়েটি তো বসে বসে শাড়ি দেখে যাচ্ছে, কেউ আসছে না, মেয়েটি কাউকে ফোনও করছে না, কেউ ওকেও ফোন করছে না, যেন মনে হচ্ছে মেয়েটার ফোনে তারাই নেই। নীলিমা, এখন কিছু করতে যেও না, যেরকম চলছে চলতে দাও, মেয়েটার উপর নজর রাখো। এই শাড়িটা কি সুন্দর না? ভীষণ সুন্দর, ভাল লাগছে। এটা কিন্তু আপনাকেও পরলে ভাল লাগবে, নিতে পারেন। না, আমার ঠিক পছন্দ হচ্ছে না, আমাকে একটু অন্য কিছু দেখান না। এইটা একটু দেখ। কেউ তো এখনো এলো না। স্যার অনেকক্ষণ হয়ে গেল রেশমি ভেতরে, নীলিমাও তো ভেতরেই আছে। আমি সেটাই ভাবছি। এইটা কেমন? বাহ, সুন্দর, নিয়ে নিন। না, ঠিক এটা না, অন্য কিছু। ম্যাডাম, আপনাকে কি সিল্কের উপর কিছু দেখাবো? সিল্কের? না, থাক, আপনাদের কালেকশন ঠিক আমার পছন্দ হচ্ছে না। আমি আসছি। আমি আসছি। হ্যাঁ, কি মুশকিল, আপনারও কিছু পছন্দ হলো? না না, দারুণ কালেকশন আপনাদের, কিন্তু আমার আসলে একটা কাজ চলে এসছে তো ওই জন্য আবার আসুন। কেন যে দোকানে আসে এতগুলো শাড়ি দেখালাম, একটা পছন্দ হলো না?